হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাইলস টিউশন। আমি পায়েল। ফ্রেন্ডস, যদি তোমাদের আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করবো, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে নিয়ে যেতে হয় সেটাই দেখব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখি পজিটিভ সেন্টেন্স মানে হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার কীরকম হয়। আমরা জানি কি প্যাসিভ, যখনই প্যাসিভ হবে তখনই কি অবজেক্ট আগে আসবে, তাহলে এক্ষেত্রেও কি অবজেক্টটা আগে বসলো, তারপরে হেল্পিং ভার্বটা হলো মানে অ্যাম, ইজ, আর সেটা বসলো, তারপরে বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই এবং তারপরে সাবজেক্ট। প্রথমে আমরা দেখি হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, তাহলে এক্ষেত্রে কি হবে, দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, হিটা কি সাবজেক্ট, তাহলে দ্য ওয়ার্কটা অবশ্যই আগে বসবে, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কের পর কি বসবে, ইজ বসবে, ইজ, এরপরে হচ্ছে বিং, ডুইং আছে এখানে কি হবে বিং, বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে ডু আছে, আসল ভার্বটা কি ডু, ডু এর থার্ড ফর্ম কি হবে ডান, বাই, হি থাকলে কি হয় হিম, তাহলে দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম। উই আর বাইং সাম সুইটস, আমরা কিছু মিষ্টি কিনছি, তাহলে এক্ষেত্রে কি হবে সাম সুইটস, সুইটস মানে অনেকগুলো সুইট, তাহলে এরপরে কি হবে অবশ্যই ইজ হবে না, কিন্তু কি হবে আর হবে, আর বাইং আছে তাহলে কি হবে বিং, বাই, বাইটা হচ্ছে মেন ভার্ব, তাহলে বাইয়ের থার্ড ফর্ম কি হবে বট, বট, বাই, উই থাকলে কি হয় কি বলেছি আস হয়, তাহলে আস, সাম সুইটস আর বিং বট বাই আস। এরপর আমরা দেখি নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় একই থাকে, শেষে একটা মানে হেল্পিং ভার্বের পরে একটা নট বসে, তাহলে দেখি অবজেক্ট, তারপরে অ্যাম অথবা ইজ, আর তারপরে নট, তারপরে বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, পুরোপুরি একই থাকে, কিন্তু অ্যাম ইজ মানে হেল্পিং ভার্ব যেটা থাকে তারপরে একটা নট বসে। তাহলে দেখি আই অ্যাম নট প্লেয়িং ক্রিকেট, তাহলে ক্রিকেটটা আগে এসে যাবে, ক্রিকেট, ক্রিকেটের পরে কি বসবে অবশ্যই ইজ বসবে, ইজ নট, তারপরে বিং, প্লেইং, তার মানে প্লেটা হচ্ছে মেন ভার্ব, তার প্লের থার্ড ফর্ম কি প্লেড, প্লেড, বাই, আই থাকলে কি হয় মি হয়, মি, ক্রিকেট ইজ নট বিং প্লেড বাই মি, দে আর নট ইটিং ফিশ, তারা মাছ খাচ্ছে না, তাহলে কি হবে ফিশটা আগে এসে যাবে, ফিশ, ফিশের পরে কি বসবে ইজ বসবে, ইজ নট, তারপরে বিং, বিং, ইট হচ্ছে মেন ভার্ব, এটা কি হবে ইটেন, এটেন, বাই দেম। এরপর আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় হেল্পিং ভার্বটা সবসময়তে প্রথমে এসে যায়, তারপরে বাকিটা কিন্তু একই থাকে, তাহলে আর ইউ টেলিং ট্রুথ, তুমি কি সত্যি বলছো, তাহলে এক্ষেত্রে কি হবে ইজ ট্রুথ, তারপরে টেলিং আছে বিং, টেল, টেল মানে হচ্ছে বলা, তাহলে টেলের থার্ড ফর্ম কি হবে টোল্ড, টোল্ড বাই ইউ, ইজ হি রিডিং এ স্টোরি বুক, তাহলে প্রথমে কি বসবে ইজ এ স্টোরি বুক, এরপরে রিডিং এর জন্য কি বসলো বিং, মানে এখানে যে আইনজি আসে তার জন্য বিং, তারপরে কি হবে
রেডের থার্ড ফর্ম কি? রেড। স্পেলিংটা কিন্তু আর একই হয়। বাই হিম ইজ এ স্টোরি বুক বিং রেড বাই হিম। তো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।